আগেকার দিনের পাত্রী দেখা। দিদি, এই যে আমার মেয়ে। বলি খাড়াই আছো কেন? বসো বসো। আপনার তা বলি ও মেয়ে, তোমার নাম খানা কি? কি কইলা? কিছু তো শুনতে পাইলাম না। চাপারানী ঘোষ। বাবা, বেশ ভালো নাম। তা বলি ও মেয়ে, গায়ে শুরু পাউডার মেখে ফর্সা হয়ে আসো না তো? এটা তোমার আসল গায়ের রং তো? এখনই পরীক্ষা করে দেখতেছি, দাঁড়া। না, ঠিকই আছে, আসলই রং। তাও মেয়ে, শুক্তো রাতে পারো নিশ্চয়ই? হ্যাঁ। শুক্তো রান্নার সময় কাঁচা লঙ্কা নাকি শুকনো লঙ্কা কি দেয় কত দেখি? শুক্তোতে তো লঙ্কা দেয় না। বাহ, এইটাই আমি শুনতে চেয়েছিলাম। তার মানে মেয়ে রান্না বান্না সব পারে। হ্যাঁ, আমি আমার মেয়েকে ছোটবেলা থেকে সব শিখিয়ে পড়ে মানুষ করেছি দিদি, একদম। একটু শাড়িখানা উঁচু করে দেখি তোমার পায়ের পাতাগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিকই আছে। একটা চুলখানা খুলে দেখাও দেখি। তা মা, কতদূর পড়াশোনা করলা? ক্লাস 3 অবধি পড়াশোনা করেছি। ক্লাস 3? বাহ, ঠিক আছে ঠিক আছে। আমার পোলা আবার ক্লাস 6। আমার মা তো আমাকে ছেলেবেলা থেকে এটাই শিখিয়েছে, মেয়ে মানুষের অত পড়াশোনার দরকার নেই। মেয়ে মানুষের কাজ হলো সংসার সামলানো আর বাচ্চা মানুষ করা। শোন আমি। মায়া, তুমি গান পারো? হ্যাঁ, আমি ওই একটু একটু গানও পারি। একটা গান করে শোনাও দেখি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। বাবা বাবা, খুব ভালো খুব ভালো। দিদি, আপনার মেয়ের আমার খুব পছন্দ হয়েছে। আপনার মেয়েরে আমি আমার ঘরে নকশি করে নিয়ে যাব, বুঝলেন? এতদিনে রাধা গোবিন্দ মুখ তুলে চেয়েছেন। তা দিদি, এবার দেনা পাওনার কথাটা হয়ে যা, কি কি পণ দেবেন? হ্যাঁ, ওই তো নগদ 50,000 টাকা, মেয়ের 4 ভরি গহনা, ছেলের গলা সোনার হার, সোনার আংটি, হাতের ব্রেসলেট, একটা সাইকেল আর 5 বিঘে জমি। এইটুকুই আমাদের চাও, এর চেয়ে বেশি কিছু চাই না গো দিদি। দিদি, দেনা পাওনাটা যদি একটু কম করতেন। এর থেকে কমে আমি আপনার মেয়েকে আমাদের বাড়িতে নিতে পারবো। ঠিক আছে ঠিক আছে, একদিন পর মুখপুরি মেয়েটার বিয়েটা ঠিক হলো, আমরা দেবো দেবো, সবই দেবো। আপনি যা যা দিয়েছেন সবই দেবো। ঠিক আছে। আচ্ছা মা, আজকে উঠলাম তাহলে। তোমারে আমি আমার বাড়ির বউ করে নিয়ে যাবো, ঠিক আছে? আসুন গো দিদি।